আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ আসনে তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা। বাতিল হলো আনিসুল ইসলাম মাহমুদ ও তাসনিম জারার আবেদন। নতুন নেতৃত্বের সামনে খালেদা জিয়ার মতো আস্থা ও ভালোবাসা অর্জনের চ্যালেঞ্জ, আপোষহীনতা ও সংগ্রামের পথ অনুসরণের পরামর্শ সাধারণ মানুষের। মায়ের বাপের যদি আদর্শ নিয়ে থাকে তাহলে উনি পারবে। নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে। যদি তারেক রহমান ক্ষমতায় আসে, আশা করি তারেক রহমান নাও ফুললি চেঞ্জ। কনকনে ঠান্ডায় জুবুথুবু গোটা দেশ। সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী, পাবনা ও নওগাঁয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ মাসেই ২-৩টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। আছে টিকিটিং এর ব্যবস্থা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের পলিথিন ব্যাগের ব্যবহার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে এই কার্যক্রম। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয় ৩ জনের প্রার্থিতা। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া ৭ আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম ৬ আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন। সাতক্ষীরা ১ আসনে কাগজপত্রে ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। এদিকে ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। বাকিরা হলেন বিএনপির নবিউল্লাহ নবী, জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান এবং এনসিপির এস এম শাহরিয়ার। ঢাকা ১৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র গৃহীত হয়নি। ঢাকা ৯ বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াতে ইসলামীর প্রার্থী কবির আহমেদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা। ঢাকা ৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ ও জামায়াতের হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। এদিকে ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। এছাড়া ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ও গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর দুটি পার্টির যদি কথা বলি, এবং সর্বমোট ঢাকা ৬ আসন থেকে সর্বমোট ৫ জন কোয়ালিফাই করেছেন। আমার কোনো ভুল ত্রুটি পায় নাই। আমি যা দাখিল করেছি কোনো গোপনও করিনি, এই জন্য আমাকে বিভাগীয় কমিশনে বৈধ ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের রাজনীতি নতুন এক অধ্যায়ের মুখোমুখি। সাধারণ মানুষ বলছেন, দেশকে যারা আগামীর পথে এগিয়ে নিবে তাদের খালেদা জিয়ার অবিচল নেতৃত্ব, আপোষহীনতা আর দীর্ঘ সংগ্রামের পথ অনুসরণ করা উচিত। বিএনপির প্রয়াত চেয়ারপারসনের প্রতি সর্বস্তরের মানুষের গভীর ভালোবাসা থাকলেও দলের পরবর্তী নেতৃত্বকে অর্জন করতে হবে জনগণের আস্থা। যদি বন্দি না করে তাহলে এত পুলিশ দিবে কেন? রাস্তাঘাট সব বন্ধ, গেটে তালা। খালেদা জিয়া দীর্ঘ ৪৪ বছরের রাজনীতির ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে এক নারীর অবিচল যাত্রা। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। উত্থান পতন, অসংখ্য চ্যালেঞ্জ, কোনো কিছুই দমাতে পারেনি তাকে। গণতন্ত্রের প্রশ্নে তার দীর্ঘ সংগ্রাম, সাহস ও দৃঢ়তা জয় করেছিল কোটি মানুষের হৃদয়। তাই তো তাকে শেষ বিদায় জানাতে শহর জুড়ে নামে এমন জনস্রোত। লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা পরিণত হয় ইতিহাসের এক বিরল সমাবেশে। দীর্ঘ ৪ দশকের রাজনীতিতে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন সবার আস্থার জায়গা, প্রধান স্তম্ভ। সাধারণ মানুষরা বলছেন, তার অনুপস্থিতি দেশের রাজনীতিতে তৈরি করবে এক অনিবার্য শূন্যতা। উনি থাকলে আমাদের দেশবাসীর এবং সাধারণ জনগণের আস্থা বাড়ত এবং তার উপর আমরা খুব ভরসা করে সামনে এগিয়ে চলতে পারতাম। শুরু ভালো আমরা দেখছি,
সে ভালো আছেন, ভালো জন্য মারা গেছে কোটি কোটি মানুষই। যারা ইতিহাসে ভূমিকা রেখেছেন খালেদা জিয়া সহ, তাদের জীবনী পাঠ্য হিসেবে শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। সমর্থকদের কাছে খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। সমালোচকদের চোখেও ছিলেন সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা মনে করেন খালেদা জিয়ার অবর্তমানে রাজনৈতিক উত্তরাধিকারদের অর্জন করতে হবে সেই আস্থা। এখন নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে। যদি তারেক রহমান ক্ষমতায় আসে, আশা করি তারেক রহমান নাও ফুললি চেঞ্জ, ফুললি ম্যাচিউর। মায়ের বাপের যদি আদর্শ নিয়ে থাকে তাহলে উনি পারবে। নির্বাচনের মাঠেও খালেদা জিয়া ছিলেন দলীয় ঐক্যের ভিত। এবারই প্রথম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনী মাঠে নামবে বিএনপি। পৌষের মধ্যভাগে সারা দেশে শীতের দাপট, কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছিতে 9 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। দৃষ্টিসীমা কমে আসায় সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। ঘন কুয়াশায় প্রধান 2 নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। 4-5 দিন ধরে প্রচন্ড রকমের ঠান্ডা, ঘন কুয়াশা, অঙ্কনে দেখেছি কি মেল বাতাসের কারণে জনজীবন স্থবির করেছে। শীতের ভিতরে তো কাজ কাম করা যায় না, আমাকে সমস্যা হয়, গরিব মানুষ। লোকাজন ভাই তো শীতকালে দিন কষ্ট কইরা, কিন্তু আমরা শীতে খুব কষ্ট হইতে আছে বুঝলেন। রাজধানী সহ সারা দেশে তীব্র শীত, সহসা কমছে না শীতের দাপট। আজ ঢাকায় তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে চলতি মাসে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ হতে পারে, যার মাঝে 1-2টি মাঝারি কিংবা তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। সামনের দিনগুলোয় ঠান্ডা আরও বাড়তে পারে। এদিকে কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় অনেকটাই স্থবির জনজীবন। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। এদিকে ঘন কুয়াশার কারণে আজও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে শিডিউল বিপর্যয়। নির্ধারিত সময় ছাড়ছে না অধিকাংশ ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী এবং অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে আকাশে বেশ কয়েকবার চক্কর দিতে হচ্ছে বিমানগুলোকে। প্রায় ডজন খানেক ফ্লাইট 2 থেকে 4 ঘন্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে। রাত থেকে ভোর পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইটও অবতরণ করতে পারেনি। কুয়াশার কারণে রানওয়ে দৃশ্যমান না হওয়ায় নিরাপত্তাজনিত কারণে US বাংলা এয়ারলাইন্সের জেদ্দা থেকে আগত একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে। আবহাওয়া স্বাভাবিক হলে 9টার পর থেকে সকল ফ্লাইট অপারেশন পুনরায় শুরু হয়। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ফিরে এসেছে বলেও জানায় কর্তৃপক্ষ।